হ্যাঁ কলম আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো প্রথমে ভাবছেন তো কেন খাতা কলম দেখাচ্ছি, আসলে এগুলো আমার খালামণি পাঠিয়েছে। খালামণি বলতে আমার কাজিন, ও হচ্ছে এই খাতা আর কলমগুলো আমাকে দিয়েছে, আর চকলেটগুলো দিয়েছে। ও কক্সবাজার গিয়েছিল, আর এই ছোট্ট আইশ্যাডো প্যালেটটা আমার খালামণি দিয়েছে, এটা খুবই কিউট ছিল। আর এই পেনগুলো দিয়েছে, ওকে অনেক বেশি ধন্যবাদ আমার ছোটো ভাইটাকে। এই যে অনেকগুলো কলম, খাতা এগুলো দিয়েছে, চকলেট দিয়েছে। চকলেটগুলো অনেক বেশি মজা ছিল। ভেবেছি প্রথমে হয়তো ওটসের চকলেট, বাট এটা আসলে অনেক বেশি মজা চকলেটগুলো। খালামণির আসলে কবুতরের মাংস পাঠানোর কথা ছিল, তো এই যে কবুতরের মাংসটা পাঠিয়েছিল, সাথে ওইগুলোও পাঠিয়েছিল। তো আজকে হচ্ছে আম্মু কবুতরের মাংসটা রান্না করবে। তো মাংসটা রান্না করার জন্য প্রথমে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে তাতে মেথি, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিল। তারপর দিয়ে দিল 1 বাটি পরিমাণ পেঁয়াজ, প্রায় অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছে, শুধু এটা ভুনা করবে তার জন্য। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নিল। পেঁয়াজগুলো যখন একটু মজে এসেছে তখন এখানে দিয়ে দিবে লবণ। এই যে এখন আম্মু হচ্ছে এখানে 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছে, পরে লাগলে হয়তো আবার দিবে। দিয়ে আসছে আবারও ভালো করে ভেজে নিয়েছে অনেকক্ষণ ধরে। এখন দেখুন পেঁয়াজটা হচ্ছে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন হচ্ছে আম্মু এখানে 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, মেবি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছে। তারপর এখানে বড় একটা টমেটো দিয়ে দিয়েছে। দিয়ে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তারপর এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ পরিমাণ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ, জিরা গুঁড়ো দিয়েছে 3 টেবিল চামচ পরিমাণ। সব কিছু দিয়ে এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আম্মু হচ্ছে এখানে মরিচের গুঁড়াটা দিয়ে দিবে। এই যে 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে, আপনারা যার যার ঝাল অনুযায়ী দিবেন। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন হচ্ছে একটু পানি দিয়ে দিলে যেন মশলাটা পুড়ে না যায়। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিবে। এই যে মশলাটাকে আরেকটু কষিয়ে এখন হচ্ছে এখানে কবুতরের মাংসগুলো দিয়ে দিয়েছে। মাংসটা দিয়ে এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। এই যে এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করা হয়নি, মাংসটা থেকেই হচ্ছে পানি ছেড়েছে। আরেক পাশে হচ্ছে আমার পোলাও রান্নার প্রিপারেশন নিচ্ছে। এই যে একটা পাতিলে তেল দিয়ে তাতে হচ্ছে এলাচি, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, কিশমিশ সব কিছু দিয়ে দিয়েছে। তারপর পেঁয়াজটাও দিয়ে দিয়েছে, দিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছে। আর এটা হচ্ছে আমার হাতে বানানো ঘরের ঘি, খুবই সুন্দর এই ঘিটা। আম্মু হচ্ছে এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছে। আপনাদের বাসায় যদি না থাকে কোনো সমস্যা নেই, কিন্তু ঘিটা দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল আসছে, আর খুবই সুন্দর একটা কালার হয়ে গেছিলো, একদম হলদে হলদে একটা। তারপর এখানে লবণ দিয়ে দিয়েছে 2 টেবিল চামচ পরিমাণ। আর এইদিকে হচ্ছে কবুতরের মাংসটাও একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছে। এই যে কি সুন্দর হয়ে আসছে এটা। যাই হোক, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আম্মু হচ্ছে পোলাওর চালটা দিয়ে দিয়েছে। দিয়ে এখন এটাকে প্রায় 7-8 মিনিটের মতো ভেজে নিবে। বেশি করে ভেজে নিলে হচ্ছে পোলাওটা খেতে একদম ঝরঝরা হবে। এই যে আম্মু এখানে অনেকক্ষণ ধরে এটাকে ভাজবে এখন। এই তো এটা প্রায় ভাজা এখন হয়ে আসছে। ভাজা হয়ে আসলে আম্মু হচ্ছে এখানে গরম পানি দিয়ে দিবে। আপনারা চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য। আর এটার পরিমাণটা হচ্ছে 1 পট চাল নিলে 2 পট পানি, বা 1 গ্লাস চাল নিলে 2 গ্লাস পানি, সেভাবে পরিমাপ করে আপনারা দিয়ে দিবেন। যাই হোক, পোলাওটা বসিয়ে দিয়েছে, আর এই পাশে মাংসটাও হচ্ছে নেড়ে নিচ্ছে। এটা একদম পুরো কষানোর মধ্যে একদম হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। আম্মু এটাকে জাস্ট একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছে। আর এখন হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিচ্ছে যেন নিচে দিয়ে একদম লেগে না যায়। আর এই তো কবুতরের মাংসটা একদম প্রায় হয়ে আসছে। হয়ে আসার পরে এখন হচ্ছে গরম মশলা উপর দিয়ে দিয়েছে। আর এটা কালারটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল, মানে মোবাইলের থেকে হচ্ছে বাস্তবে বেশি ভালো লাগছিল। আর পোলাওটাও এদিক দিয়ে প্রায় হয়ে এসেছে। এই যে পোলাওটা হয়ে যাওয়ার পর আম্মু হচ্ছে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। আর পোলাওটা দেখতেও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, খেতেও একদম ঝরঝরে ছিল, একদম খুবই সুন্দর একটা ফ্লেভার আসছিল ঘি দেওয়াতে। আর এই তো ফাইনালি হচ্ছে কবুতরের মাংসটাও রেডি হয়ে গেছে। এটা খুবই সুন্দর একটা কালার এসেছিলো, আর মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। আর এটা হচ্ছে আমার প্লেট। এই তো পোলাও আর কবুতরের মাংস আর একটু সালাদ করে নিয়েছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।